গল্পের নাম নিশিডাক। গ্রামের নাম ছিল কান্দারপাড়া। অরণ্যে ঘেরা, নির্জন আর ভীষণ রকম রহস্যময়। দিনের আলোয় সব ঠিকঠাক, কিন্তু সূর্য ডুবে গেলেই বাতাসে একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ে। বছর কয়েক আগে গ্রামে এসেছিলেন একজন নতুন স্কুল শিক্ষক, নাম মৃণাল। শহর থেকে আসা মানুষ, ভূতে প্রেতে বিশ্বাস করতেন না। গ্রামের লোকজন বারবার সাবধান করেছিল, স্যার, নিশিডাক শুনলে কখনোই সাড়া দিয়েন না। মৃণাল হাসতেন, ভূত আবার সত্যি হয় নাকি? একদিন গভীর রাতে, হয়তো প্রায় 3টে বাজে, হঠাৎ জানালার বাইরে থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো। মৃণাল, একেবারে চেনা কণ্ঠস্বর, মৃণালীর মৃত স্ত্রী রূপার মতো। তিনি জানালার দিকে তাকালেন। ঝাপসা চাঁদের আলোয় এক নারী দাঁড়িয়ে, সাদা শাড়ি পরে, চুল এলোমেলো, মুখটা দেখা যাচ্ছে না, চোখ যেন আগুনের মতো জ্বলছে। মৃণাল হতভম্ব, স্তব্ধ হয়ে গেলেন। বুক কাঁপছে, ঘামছে, তবুও কিছু একটা টান তাকে জানালার দিকে টেনে নিচ্ছে। তখনই ঘরের কোণে থাকা বয়স্ক ঝি দৌড়ে এসে জানালা বন্ধ করে চিৎকার করে বলল, স্যার, ও নিশি, একবার বাইরে গেলে আর ফেরা হবে না। ঘরের বাতি নিভে গেল, সবকিছু নিঃশব্দ। জানালার বাইরে কেউ নেই, কেবল দূরে একটা শিয়াল ডাকছে। পরদিন সকালে গ্রামের এক প্রান্তে জঙ্গলের ধারে এক জুতো পড়েছিল, আর মাটিতে ছিল অজস্র টানাটানির দাগ। মৃণাল আর সেই গ্রামে থাকেননি। কেউ জানে না সেই রাতে ঠিক কি হয়েছিল, কিন্তু এখনো মাঝে মাঝে কান্দারপাড়ায় নিশিডাক শোনা যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের এই গল্পটা? কমেন্টে জানিও।